হ্যাঁ দিলে ভালো হয়। হ্যাঁ দিলে আর দল প্রার্থী। দল বাচ্চা টানি ফেলা দিব হয় মানুষ বেগুনে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে হারে ভোট দিবেন? আপনার গণভোট বলেন, গণভোট যে শিক্ষক মানুষ। গণভোট তো হতে হবে, কারণ হলো এই আসন থেকে মানে চকরি আসন থেকে সালাউদ্দিন কাদের কতটুকু সম্ভাবনা রয়েছে? সালাউদ্দিন খাদের না, সালাউদ্দিন সালাউদ্দিন চৌধুরী চৌধুরী সরি 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 100% আমাদের রাজনীতিক তারেক রহমান, উনি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। আসসালামু আলাইকুম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতেছেন এবং গণভোট দুটো বিষয় জানতে চাচ্ছি। আমরা অবশ্য জামাতকে দেখতে চাই। আর গণভোট ঠান্ডা না। গণভোট হচ্ছে কারণ হচ্ছে একটা জামাত বলছে যে একমাত্র একটা সরকার দুইবার টার্ন করতে পারবে, তৃতীয়বার না। আমরা চাই এরকম সরকার, সেজন্য এরকম কথা কেউ বলতে পারে না একমাত্র জামাত ছাড়া। সো আমরা জামাতকে ভোটটা দিতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল আপনি কোন দল প্রার্থীকে ক্ষমতা দেখতেছেন এবং গণভোট? ইনশাল্লাহ আমি দেবো দানের শেষে। গণভোট হ্যাঁ না। গণভোট এখন আমরা ডিসিশন নিই নাই, ইনশাল্লাহ আমরা সবাই চকরিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্য করে আমরা দানের শেষে ভোট দেবো সবাই। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে হারে ভোট দিবেন? দানা সারা দিবেন না। আর দানা সারা কিনলে ভোট দিবেন মানে একটু মতামত দেন। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আমরা এই জামাতকে একটু, ওরা সবাই অনেককেও দেখছি আমরা, যেমন আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এখন জামাতকে একটু দেখতে চাই। গণভোট ঠা না। হ্যাঁ 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 ধন্যবাদ ধন্যবাদ। ভাই তুমি কাকে চাও? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। গণভোট হ্যাঁ হ্যাঁ এর পক্ষে। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আগামী নির্বাচনে কোন দল বা প্রার্থীকে ক্ষমতা দেখতে চান আর গণভোট? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রাজনীতিক তারেক রহমান, উনি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। আমাদের চকরিয়ে উপে কুয়ে সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমদ জানোর শেষে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা চকরিয়ে পৌরসভা আল্লাহর রহমতে আমরা জানোর শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। প্রার্থীকে ক্ষমতা দেখতে চান দানের শেষ। আর গণভোট ঠা না। হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, একটু মতামত দেন। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট দুটো বিষয় আপনি জানতে চান। হ্যাঁ দিলে ভালো হয়। হ্যাঁ দিলে আর দল প্রার্থী। দল বাচ্চা টানি ফেলা দিব হয় মানুষ বেগুনে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আপনি কাকে চান? আপনি কাকে কাকে ভোট দিবেন এবং গণভোট? দানের শেষে দেবো। আর গণভোট ঠা না। না কে দেবো। দুটো দলকে ক্ষমতা দেখতে চান। দাঁড়িপাল্লা। আর গণভোট হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। নির্বাচন নিয়ে একটু মতামত চাচ্ছিলাম। হবে হবে। আচ্ছা আচ্ছা, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এই চকরি আসন থেকে? যারা দেশের জন্য ভালো কাজ করবে, ন্যায়সম্মত কাজ করবে, তাদেরকে ভোট দিব আর কি। আর গণভোট ঠা না। হ্যাঁ, কোন নির্দিষ্ট দল পছন্দ আছে কিনা বা প্রার্থী পছন্দ আছে কিনা? না দল পছন্দ নাই, প্রার্থীকে দেখি। দেখবেন এখন সিদ্ধান্ত নিতে পারেন নাকি? আঙ্কেল আপনি কাকে ভোট দিবেন? আমি জানো স্যারকে ভোট দেবো। আগে ভোট দিবেন। আর গণভোট ঠা না। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আঙ্কেল আপনি কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট? আমি ভোট দেবো যে দানোর শেষে। আর গণভোট? গণভোট হাতে। ধন্যবাদ ধন্যবাদ। ভাই আপনি কাকে ভোট দিবেন এবং গণভোট? আমি দাঁড়িপাল্লাই। দাড়িপাল্লাই। আর গণভোট ঠা না। হ্যাঁ আর দাড়িপাল্লা কেন যাচ্ছেন একটা যদি কারণ বলেন। দাঁড়িপাল্লা চাচ্ছি যে আপনার দেশটা শান্তিতে আপনার বসবাস করতে পারবে এই আর কি। এই জন্য ধন্যবাদ ধন্যবাদ। ভাই একটু মতামত দিবেন। কিসের মতামত ভাইয়া? আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতেছেন এবং গণভোট এই দুটো মতামত চাচ্ছিলাম। আমরা তো ভোট দিতেই যাবো না। হ্যাঁ, বিরোধী দলের লোক। অনুপস্থিত যেহেতু নাই। না না, আমরা ভোট দিতে যাবো না। আচ্ছা ধন্যবাদ। ধানের শীষকে চাই আমরা। গণভোট ঠা না। না। আঙ্কেল আপনি কাকে চান? হ্যাঁ কাকে চান? কোন দলকে ক্ষমতা দেখতে চান? জামাতের। জামাতকে। আর গণভোট ঠা না। জামাত আগর। বলেন বলেন কাকে 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 ক্ষমতা দেখতে চান? হ্যাঁ আই ডোন্ট নো। জানো না তুমি? ভোটার হইছো? ইউ ডোন্ট নো। হ্যাঁ ভাই জামাত ইসলামী। জামাত ইসলাম। আর গণভোট ঠা না। হ্যাঁ। হ্যাঁ আঙ্কেল আপনি? গণভোট হ্যাঁ। হ্যাঁ আর দল বা প্রার্থী? জামাত ইসলাম। ধন্যবাদ। একটা জামাত ইসলামের প্রার্থী নির্বাচিত হওয়ার কতটুকু সম্ভাবনা দেখেন?
ওটা তো 50-50 দেখা যাচ্ছে এবার। একবারও নাই আমাদের এখানে জয় হবার একবারও নাই। আপনি কাকে চান? আমি সালাউদ্দিন সাহেবকে চাই, আমাদের প্রিয় নেতা। কি কারণে চান, কি কারণে? উনার অবদান আছে, উনি নির্যাতিত। এই আসন থেকে মানে চকরি আসন থেকে সালাউদ্দিন কাদের কতটুকু সম্ভাবনা রয়েছে? সালাউদ্দিন খাদের না, সালাউদ্দিন সালাউদ্দিন চৌধুরী, সরি 100% ধন্যবাদ। ভাইয়া 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 একটু মনে হতেন, আগামী নির্বাচনে কোন দল বা প্রার্থীকে কমান দেখতে চান? জামাত। আর গণভোট না। হ্যাঁ। ধন্যবাদ। আকাল, একটু মতামত দেন, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে কমান দেখতে চান এবং গণভোট? জামাত। আর গণভোট? হ্যাঁ। ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে কমান দেখতে চান এবং গণভোট? বিএনপি। হ্যাঁ, বিএনপি। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। কি কারণে বিএনপি কে চাচ্ছেন, একটা কারণ বলুন। আমাদের একটাই চাহিদা, ওইটা হলো বিএনপি। আমাদের চকরিয়ার জন্য যদি কাজ করে থাকে সেটা বিএনপি করবে। ভাইয়া একটু মতামত দেন, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে কমাতে দেখতে চান এবং গণভোট? এই বিএনপি কে চাই। আর গণভোট? গণভোট। হ্যাঁ। ধন্যবাদ। মতামত দেন, আগামী নির্বাচনে কাকে চান? আচ্ছা ধন্যবাদ। স্পেসিফিক তো বলা যাচ্ছে না, সেটার জন্য মানে কোন এখানে 11 দিনে 12 দিনে দুটো দেখা যাচ্ছে। এই আসলে যে দল ভালো করবে দেশের জন্য সেই দলই আসুক। কোন নির্দিষ্ট দল পছন্দ আছে? নির্দিষ্ট দল পছন্দ নাই, তবে যারা ভালো করবে তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনি কাকে চান, কোন দলকে চান? হ্যাঁ, কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি কে। আর গণভোট না? আপনার গণভোট বলেন, গণভোট হচ্ছে শিক্ষক মানুষ। গণভোট তো হ্যাঁ হতে হবে, কারণ হলো এখানে পার্শ্ববর্তী ভারত আমাদের বন্ধু, তাহলে বন্ধু হিসেবে আমরা একতা থাকতে পারি মতো বাঙালি, বাংলাদেশি বাঙালি এবং স্বাধীনতার যে একটা সুফল, এটা তো আমাদের দেশের স্বকীয়তাই সবচেয়ে বড়। আমরা পরমুখাপেক্ষী কয় বছর থাকবো। আর বুট হলো ওই রকম বুট যে বুটে লাইলাতুল বুট করে, যার বুট সে নিয়ে মানুষের বুট না দিয়ে সকালবেলা যে মঞ্চে দাঁড়িয়ে বলে যে আপনারা যখন আমাকে নির্বাচিত করেন, এটা লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার। এই জাতীয় কেউ যেন নির্বাচিত হয়ে আবার আমাদের সামনে না আসে। দিচ্ছেন, ধন্যবাদ। আপনি কাকে চাচ্ছেন, কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমি চাচ্ছি দেশের যে ভালো কাজ করতে পারবে, সুস্থ চালাতে পারবে, তাকে আমি ভোট দিব। কোন দল প্রার্থী পছন্দ আছে কিনা? প্রার্থী এখন আমি পছন্দ কাউকে সিলেক্ট করি নাই, যাকে ভালো মতো লাগে তাকে দিব ভোট। গণভোট না? গণভোটটা এখনো আজ সিদ্ধান্ত নেই নাই আমি। আঙ্কেল, আপনি কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আমি ন্যায় ইনসাফের ব্যক্তি যারা কাজ করবে তাদেরকে চাই। নির্দিষ্ট কোন দল? দাঁড়িপাল্লা। আর গণভোট না? হাঁকে দিব। ধন্যবাদ। আঙ্কেল, আপনি কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট? আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে ক্ষমতায় দেখতে চাই। আর গণভোট না কোনটা? এখনো ভাই আপনি কাকে চান, কোন ধরনের প্রার্থীকে চান এবং গণভোট? এবং আমরা চাই তো আমাদের এলাকায় একটা এমপি আসুক, সরি এমপি না, মন্ত্রী আসুক। হ্যাঁ, অবশ্যই সালাউদ্দিন সাহেব ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, আর গণভোট না? এটা আমরা নিষেধ করেন নাই। ভাই আপনি কোন দল? হ্যাঁ, আমি কাকে চাই না। কাউকে চান না? না। আপনি বি দলের লোক মনে হয়। হ্যাঁ, জি। বি দলের লোক, বাংলাদেশ আওয়ামী লীগ। যাই হোক, আঙ্কেল আপনি কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? ইসলামী দল আসুক, এটা আমরা চাই। দাঁড়িপাল্লা নির্বাচিত হোক, এটা আমরা চাই। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়া হোক এবং হার পক্ষে ভোট হোক। গণভোট গণভোট। হ্যাঁ, ধন্যবাদ। ভাইয়া ভোটের পক্ষে আছে, আমি একজন সরকারি কর্মচারী। মানে আকার ইঙ্গিতে একটু বলেন, মানে মার্কআপ দল বলতে হবে না, আকার ইঙ্গিতে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আমি আসলে যারা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই তাদেরকে চাই। আঙ্কেল একটু মতামত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা অনলাইন কি বিষয়ে? আমি নির্বাচন নিয়ে, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট? হ্যাঁ, ওটা দেখতে চাই ইনশাআল্লাহ। আর দল প্রার্থী বা দল প্রার্থী দেখি কি করা যায়, একটু বিবেচনা করে যেটাতে দেওয়া যায় সেটাতে দেব। ধন্যবাদ। ভাইয়া একটু মতামত দেন, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? দাঁড়িপাল্লা। আর গণভোট? গণভোট হ্যাঁ। অবশ্যই। ধন্যবাদ। ভাইয়া ইয়েস। কি কোনটা? যেটা হবে যেটা।
ভাইয়া আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে কমাতে দেখতে চান এবং গণভোট? হ্যাঁ, কোন ধরনের প্রার্থী দলকে কমাতে দেখতে চান এই চকরি আসন থেকে? এখানে যারা ভালো কাজ করবে তাদেরকে দেখতে চাই আর কি আমরা। পছন্দ নাই? হ্যাঁ, পছন্দ নাই? পছন্দ তো আছে, ভোট কেন্দ্রে যাই আমরা দিয়ে আসবো, যাকে পছন্দ তাকে দেবো। যদি গণভোট হ্যাঁ না এটা আমার ইচ্ছা, আমি দেবো, যাকে মনে ইচ্ছে তাকে দেবো। বলেন না আপনি? Yes, yes. ভাইয়া এখন মতামত দেন। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে কমাতে দেখতে চান এবং গণভোট? হ্যাঁ ভোটের পক্ষে, আর আমি ইনসাফের পক্ষে। ইনসাফের পক্ষে। ইনসাফের পক্ষে বলতে ইসলামিক দল। হ্যাঁ। ধন্যবাদ। ভাইয়া আপনি কাকে চান? আমি জামাতকে চাই। আর গণভোট হ্যাঁ না? হ্যাঁ। ধন্যবাদ। আগে একটু মতামত দিবেন। আগামী নির্বাচনে জনগণের মতামত চাচ্ছি না। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে কমাতে দেখতে চান এবং গণভোট, এই দুটো বিষয় আপনি জানতে চাচ্ছি একটু এদিকে। হ্যাঁ। আমি ইনশাল্লাহ গণভোটের মধ্যে হাঁকে ভোট দেবো। আর বিশেষ করে একটা বিশেষ দল আছে এখানে বাংলাদেশের মধ্যে, কোনটা বিশেষ দল এটা তো এখনো ধরতে পারি নাই, যে এটা বিশেষ দল হবে একে ভোট দেবো। মানে এখানে তো অনেকগুলো দল দেখা যাচ্ছে, কার প্রতি ঝুঁক বেশি? কার প্রতি এটা বলতে পারবো না, কিন্তু আমি একটা বিশেষ দলকে ভোট দেবো। আওয়ামী লীগে জামাতও বলতেছে জামাত একটা বিশেষ দল, বিএনপি বলছে বিএনপি একটা বিশেষ দল আছে, কোনটা বিশেষ দল এটা বেশি একটা ভোট দেবো। আচ্ছা, এখন ডিসাইড করতে ঘরে নাই করছেন, মানে প্রকাশ করতে চাচ্ছেন না? হ্যাঁ এখনো করি নাই। ধন্যবাদ।